সম্প্রতি দুটো ইন্টারভিউ ভাইরাল হয়েছে খুব। একটা গতকাল রাত্রিবেলায় ইন্টারভিউটা এসেছে, কিন্তু সেই ইন্টারভিউয়ের একটা ছোট্ট পোর্শনের ক্লিপ খুব ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এবং দেব নিজের একটা বক্তব্য রেখেছে সেখানটায়। 2-4 দিন আগে ওই ইন্টারভিউটা এসছে। তা পরিচালক রাহুল মুখোপাধ্যায় দেব একটা ইন্টারভিউ করেছে, আর অন্যদিকে নয়ন রক্ষিত শুভশ্রী গাঙ্গুলিকে ইন্টারভিউ করেছিল। এইবার দেখুন, ধূমকেতু সিনেমাটা 10 বছর পর রিলিজ করলো, দর্শকের মনে একটা আলাদাই একটা আনন্দ কাজ করছিল যে দেব শুভশ্রী 10 বছর পর কামব্যাক করছে বড় পর্দায়, তাদেরকে আর একসাথে সিনেমা দেখা যায় না, এবং 10 বছর ধরে যেই সিনেমাটা আটকে ছিল, মুক্তি পাচ্ছিল না, সেই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে অনেক আগের থেকে একটা এক্সপেকটেশন ছিল যে সিনেমাটা কি হয়েছে, কি বৃত্তান্ত, কারণ দেবের ওই লুকটা মানুষের খুব পছন্দ হয়েছিল, যার জন্য একটা বড় প্রমোশনাল ইভেন্ট রাখা হয়েছিল। সেখানটা কিন্তু দর্শক উচ্ছ্বসিতভাবে সেই প্রমোশনাল ইভেন্টে পার্টিসিপেট করেছিল, এবং প্রত্যেকে কিন্তু ওই ইভেন্টটা পছন্দ হয়েছিল, এবং সেটা বক্স অফিসের ফলাফল কিন্তু মানুষ দেখিয়েছে, হল ভরিয়ে কিন্তু লোক দেখতে গেছে। এইবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়, যিনি এর আগে কিশমিশ সিনেমাটা বানিয়েছে, এবার সে দেবরে একটা কোশ্চেন করেছিল যে আজকের দিনে যদি ধূমকেতু সিনেমাটা যদি বানানো হতো, তাহলে কি দেবরে শুভশ্রী গাঙ্গুলিকে কি দেব কাস্ট করতো মেন লিড হিসাবে? তখন দেব সেই কথাটার উত্তরে বলে যে এখনের সময় যদি হতো তাহলে হয়তো কাস্ট সে করতো না, কারণ সে এখন বিয়ে করে ফেলেছে, 2 বাচ্চার মা হয়ে গেছে, তার মধ্যে যে ইনোসেন্সি একটা ব্যাপারটা সেটা কোথাও গিয়ে আর নেই, সেটা কোথাও গিয়ে চলে গেছে। কিন্তু দেব যদি আজকের দিনে সিনেমাটা বানাতো, অবশ্যই শুভশ্রী গাঙ্গুলিকে কাস্ট করতো, কিন্তু অ্যাজ আ মেন লিড হিসাবে নয়, তাকে কোনো পার্শ্ব চরিত্রে কাস্ট করতো। এবার সেই যে দেবের যে মন্তব্যটা, সেটা মন্তব্যটা নিয়ে নয়ন রক্ষিত শুভশ্রী গাঙ্গুলিকে বলে যে আপনার নামে এরকম দেব কথা বলেছে, তা দেবের এই বিষয়ে আপনার কি মতামত আছে? তা শুভশ্রী গাঙ্গুলি কিন্তু খুব মার্জিতভাবে, কিন্তু খুব সোবার সুইটভাবে কিন্তু উত্তরটা দিয়েছে। এমন নয় যে দেবকে কিন্তু খুব বাজেভাবে অ্যাটাক করেছে ওই ইন্টারভিউর মধ্যে। সে বলেছে যে আমি খুব অবাক যে দেব এই টাইপের কথা বলেছে, এবং যে পার্শ্ব চরিত্রের অভিনয়ের কথা বলছে, যে এর আগেও তো আমি সন্তানের মতন কাজ করেছি, যেখানটায় আমি পার্শ্ব চরিত্রেই অভিনয় করেছি, যেখানটায় মিঠুন চক্রবর্তী এবং অনুসুয়া মজুমদার তারা দুইজন এখানটায় মেন লিড হিসাবে কাজ করেছিল, আমি জাস্ট পার্শ্ব চরিত্র হিসাবেই কাজ করেছি, সেটাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দেব যে কথাটা বলেছে সেটা খুব খারাপ, এবং সে বলেছে যে আমার পরিবারের লোক আমাকে খুব সাপোর্ট করে, বিশেষ করে আমার যে হাজবেন্ড মানে রাজ চক্রবর্তী, সে আমাকে খুব সাপোর্ট করে। তাই সে নানা রকম কথা বলেছে, এবং ধূমকেতু নিয়ে ওখানটা নানা রকম আলোচনাও হয়েছিল। দেখুন, একটা মেন যে ঘটনাটা হচ্ছে যে দেব যে কথাটা বলেছে অ্যাকচুয়ালিতে এই মানে ইন্টারভিউ এর মধ্যে, সেটা পুরোপুরি একদম বাজে কথাই আমি বলবো। তার একটাই কারণ, যে মানে সে যেই মাইন্ডসেটটার থেকে কথাটা বলেছে, সেটা পুরোপুরি একটা পেট্রিয়ার্কাল মাইন্ডসেট থেকে কথা বলেছে মনে মনে হচ্ছে। কারণ এই মাইন্ডসেটটা এইটাই বোঝাচ্ছে যে একটা মেয়ের সার্টেন এজ হয়ে যাওয়ার পর সে আর কাজ করতে পারবে না, সে মেন লিডে অভিনয় করতে পারবে না, তাকে ওই করতে হলে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হবে। মানে তার একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, যেটা আগেকার দিনে একটা রুলস ছিল যে একটা যদি কোনো অভিনেত্রী বিয়ে হয়ে যেত বা বাচ্চা কাচ্চা হয়ে যেত, সেই অভিনেত্রী আর মুখ্য ভূমিকায় অভিনয় করতে পারতো না। তাই এখনকার দিনে তো সেই জিনিসগুলো তো আজকে 2025 দাঁড়িয়ে যদি আপনি এই মন্তব্যটা করেন যে 1970-80 দশকের মেন্টালিটি নিয়ে যদি 2025 দাঁড়িয়ে কথাবার্তা বলেন, সেটা তো পুরোপুরি ভুল। এবং দেব যে মানে দেব তো এই কথাটা বলেইছে, কিন্তু এই যে দুইজনের মধ্যে যে এই ব্যান্টারটা যে হলো, এবং দেবের এই কথাটার মাধ্যমে এটা যে বোঝা গেল যে দেব একজন আর্টিস্ট হয়ে আরেকজন আর্টিস্টকে ছোট করছে, তার কাজকে ছোট করছে, তাকে ছোট করছে। তাই এই জিনিসটা তো কখনোই কাম্য নয়। আজকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের পরেও অভিনেত্রীরা কাজ করছে, বাচ্চা হয়ে যাওয়ার পরেও অভিনেত্রীরা কাজ করছে। দীপিকা পাদুকোন হচ্ছে সব থেকে বড় এক্সাম্পল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যে মন্তব্যটা রাখছেন, সেই জিনিসটা তো খারাপ, একটা মেয়ের সম্পর্কে মন্তব্য রাখছেন। এবং অনেকে বলছে যে এখানটায় মানে ভিকটিম কার্ড খেলছে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি।
তা আমার এটা কোনো দিক দিয়েই মনে হয়নি যে সে ভিকটিম কার্ড, কোনো দিক অ্যাঙ্গেল থেকে ভিকটিম কার্ড খেলেছে। সে খুব পোলাইট ভাবেই কিন্তু উত্তরটা দিয়েছে। হ্যাঁ, এখন সে যেই এজে এসছে সেই এজে এখন যে কমার্শিয়াল সিনেমার যে ধরনটা সেটাও কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে গেছে। আজকে কমার্শিয়াল সিনেমা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বড় বাজেটের বড় অ্যামাউন্টের একটা সিনেমা যখন হচ্ছে, মানে বিগ স্পেকটাকেল বেসড সিনেমা হচ্ছে, সেখানটা কিন্তু যেই অভিনেত্রীরা কাজ করছে সেই অভিনেত্রীরাও কিন্তু একটা ক্যারেক্টার মানে অভিনেত্রী হিসাবেই কিন্তু কাজ করছে। আজকে যখন কালকি 2898 এডি সিনেমাটা দেখেন, ওটাও তো কমার্শিয়াল সিনেমা, বাট ওখানটাও তো কিন্তু দীপিকা পাদুকোন যখন কাজ করছে ওখানটা কিন্তু চরিত্রের জন্যই সে কিন্তু কাজ করছে। এমন নয় সে লাড়ে লাপ্পা কোনো নাচ করছে, গান করছে, সুইজারল্যান্ডে গিয়ে রোম্যান্স করছে, এরকম তো কিছু নয়। আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে যে মানে কমার্শিয়াল যে বাজারটা সেটা পুরোপুরি ধসে গেছে, যার জন্য আরবান সিনেমা যেগুলো হচ্ছে সেগুলোতে এখন শুভশ্রী গাঙ্গুলি এবং বিভিন্ন অভিনেত্রীরা কিন্তু কাজ করে চলেছে অনবরত। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি এই কাজটা করতে পারবেন, আপনি এই কাজটা করতে পারবেন না, একজন পুরুষ হয়ে বলে দেওয়াটা সেটা খুব বাজে একটা জিনিস। এবং 2025-এ দাঁড়িয়ে যেখানটায় সে কথাটা বলছে, এবং দেব তো সব থেকে বড় স্ক্যাম তো দেখুন, শুভশ্রীর সাথে তো এটা একটা বড় স্ক্যাম করেও ফেলেছে, এবং দেব তো বিভিন্ন সময় বিভিন্ন স্ক্যাম করেছে। সেটা খাদানের টাইমেও তো একটা বড় স্ক্যাম ছিল, যে খাদান সিনেমাটা তো খুব মানে বড় একটা স্ক্যাম ওটা আমি বলবো। এবং তারপর খাদানের বক্স অফিস বলি বা ধূমকেতুর বক্স অফিস বলি, যেইভাবে বাড়ি চাড়িয়ে বলেছে কালেকশন, যেটা খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার। এবং তার থেকেও বড় কথা, ঘাটালবাসীর জন্য কাছেও যে স্ক্যামটা অ্যাকচুয়ালিতে সে দেব করেছে, ঘাটাল জলে ভাসছে তবুও সে সেই দিকে ভুরুক্ষেপ দিচ্ছে না, কিন্তু এদিকে বলছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এখন তো অন্য সুরেই কথা বলছে। সে যাই হোক, এবার আজকে ধূমকেতু যে কালেকশনটা, বক্স অফিস কালেকশনটা বলা হচ্ছে দেবের প্রোডাকশন হাউসের থেকে, সেটাও তো একটা বড় স্ক্যামের মতনই, যে 21 কোটি টাকা নাকি 2 সপ্তাহে বক্স অফিস কালেকশন এসছে, যেখানটা মানে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন অন্য কথাই বলছে। তাহলে একটা মাল্টিপ্লেক্সের কালেকশনের থেকে যদি 3 কোটি টাকা, 2.5-3 কোটি টাকা ইনকাম হয়, তর্কের খাতিরে আমি ধরলাম 2.5-3 কোটি টাকা, এবার সে মানে অল ওভার 2 সপ্তাহের কালেকশন আমি মিলিয়ে বলছি তর্কের খাতিরে, 2.5 থেকে 3 কোটি টাকা যদি ইনকাম হয়, সেটা কি করে 2 সপ্তাহের মধ্যে 21 কোটি টাকা ইনকাম করতে পারে? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে কিন্তু সিঙ্গেল স্ক্রিন নেই যে এই হিউজ ইনকামটা সিঙ্গেল স্ক্রিন থেকে তুলে নিয়ে আসবে। আজকে যদি এটা সাউথের থেকে হতো তখন মানা যেত। তা দেব বিভিন্ন সময় বিভিন্ন স্ক্যাম করে এসছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং দেব যেই কথাটাও বলেছে আজকে, পাবলিক প্ল্যাটফর্মে, ওপেন পাবলিক প্ল্যাটফর্মে এসে তুমি একজনের নামে বলছো, সেটা তো তার পক্ষ থেকে তো ডিসরেসপেক্টফুল। তুমি একজন আর্টিস্ট হয়ে আরেকজন আর্টিস্টকে কিভাবে ছোট করতে পারো? তাই এই জিনিসগুলো তো খুবই দৃষ্টিকটু লেগেছে, এবং যে দেবের এখানটায় আমি বলবো পুরোপুরি দোষটা আছে। এইবার যদি আমি অন্যদিকে আসি, কিছু আগাছার ইউটিউবার আছে, এই ন্যারেটিভটাকে ধরে একটা উল্টো একটা ন্যারেটিভ এরা নিজেরা চালাচ্ছে। এরা কি করে, এরা তো ফ্যান বেস ক্যাটার করে, এবং এই ফ্যান বেস যাতে হাতছাড়া না হয় তাদেরকে তো প্লিজ করে রাখতে হবে। এবার কি করছে, পুরোপুরি দোষটা শুভশ্রী গাঙ্গুলির উপর চাপিয়ে দিচ্ছে, যে এখানটায় শুভশ্রী গাঙ্গুলি যে কথাটা বলেছে পাবলিক ডোমেনে এসে, সে খুব বাজে কথা বলেছে, ডিসরেসপেক্টফুল একটা কথা বলেছে দেবের বিরুদ্ধে, সে এই টাইপের কথা বলছে। এবং দেব যেখানটা পাবলিক প্ল্যাটফর্মে এসে শুভশ্রীকে নিয়ে কথা বলছে ওই টাইপের কথা, তখন তারা এসে বলে যে এটা তো নিজেদের মধ্যে পাবলিক প্ল্যাটফর্মে না এসে নিজেদের মধ্যে কথা বলেই তো কথা বলে নিলেই তো হয়ে যেত। মানে একজন পাবলিক প্ল্যাটফর্মে এসে বলতে পারবে, অন্য আরেকজনকে পাবলিক প্ল্যাটফর্মে এসে বলার কোনো অধিকার নেই। এবং এরা বিভিন্ন সময় তো ফ্যান ওয়ার লাগেই থাকে, এবং এদের একটা নিজস্ব ন্যারেটিভ থাকে, সেটাকে পুশ করে মানে ফ্যান বেসগুলোকে অন্যদিকে লেলিয়ে দেয়, যে যাও তোমরা ওদিকে গিয়ে অ্যাটাক করো। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে আপনারা এই যে মানে এই যেসব আগাছা ইউটিউবার আছে, এদের কথায় না নেচে আগে নিজেরা বিচার করুন, নিজেরা ভাবুন যে এটা ঠিক করছে না এটা ভুল করছে, তারপর আপনারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে তাদেরকে গিয়ে কথা বলবেন যে হ্যাঁ আপনি ঠিক করেছেন বা আপনি ভুল করেছেন।
অন্যের কথায় না নেচে নিজে আগে ভাবুন। মানে এরা কি করছে, আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে কিন্তু খাচ্ছে, এবং এটা আপনারা হতে দিচ্ছেন। আর এরা এই টাইপের কন্ট্রোভার্সি করে, এই ন্যারেটিভ পুশ করে, একটা ফ্যান বেসকে লেলিয়ে দিয়ে এরা ঝামেলা পাকিয়ে, এই যে কেওয়াসটা তৈরি করছে, এই কেওয়াসটা পাকিয়ে আলটিমেটলি এরা কি করছে, নিজেদের আখেরে গোছানো, যা আখেরের গোছানোর গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে। এরা সেটাই কিন্তু করছে। মাঝখান দিয়ে লড়ে মরছেন কিন্তু আপনারা, আর কেউই কিন্তু লড়ে মরছে না। এরা আসছে, একটা ন্যারেটিভ পুশ করছে, লেলিয়ে দিচ্ছে, ঝামেলা পাকছে, কন্ট্রোভার্সি করাচ্ছে, টাকা ইনকাম করছে, ভিউজ কামাচ্ছে, চলে গেল। আপনাদেরকে নিয়ে এরা রীতিমতো ব্যবসা করে খায়, আর কিচ্ছু না। তাই এটা ওভারঅল আমার বক্তব্য ছিল। কারণ দেব যেই কথাটা বলেছে সেটা খুবই বাজে কথা, এবং দেব যে বক্স অফিস কালেকশনটাও বলেছে, খাদানের বেলাতেও সেটা সে করেছে, খুব বাড়িয়ে চাড়িয়ে কালেকশনগুলো বলেছে। এবং দেব বারংবার যে স্ক্যামগুলো করে এসছে, সে ঘাটালের হোক বা সিনেমার দিক থেকে হোক, সেটা বারংবার করে এসছে, এবং দেব নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক নয় বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।